হ্যালো, আসসালামু আলাইকুম। ফাইতুজ বাস ব্লগে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। যে সকাল সকাল সব কিছু গুছাতে হবে। বাচ্চারা ঘুম থেকে উঠেছে। এখন বাচ্চারা নিজের কাজ করছে। কেউ টিভি দেখছে, কম্পিউটার দেখছে। তো সব কিছু গুছিয়ে নিতে হবে। বাচ্চারা উঠলে তো অনেক কিছুই নোংরা থাকে, তো গুছিয়ে নেই। আমার বিছানা করা হয়ে গেছে। বাবুরটা গুছিয়ে নিয়েছি। এখন পাপাকে উঠাবো, উঠিয়ে সবকিছু গুছগাছ করে নিতে হবে। বাবাকে গোসল করাতে হবে, একটু মুছিয়ে দিতে হবে, তো দুধ বানাতে হবে, তো এক্সট্রা কাজ নাস্তা তৈরি করতে হবে, আরও তো একটা কাজ আছে, তো সব কাজটা শেষ করে নিই। আমার বাবুর চাদরটা কেমন লেগেছে সবাই বলবেন কমেন্ট করে। এটাকে দোলার চাদর বলে, তো অনেক সুন্দর না? মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আর আপনারা কি কি দেখতে চান আর কমেন্ট করে বলবেন। সবাই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। ভাত তৈরি করে নিয়েছি। এখানে ডালটাও তৈরি করা হয়ে গেছে। এখানে লাল শাক তৈরি করেছি। এই যে মাছ নিয়েছি, মাছটা এখন রান্না করব। তো সকাল থেকে সব কাজ শেষ করে এখন দুপুরেরও খাবার রান্না করা শেষ। এখন সন্ধ্যার নাস্তার জন্য কিছু করে রাখতে হবে, তো আমি ডাবলিগুলো ফেলতে দিয়ে দিয়েছিলাম। তো এখন ডাবলিগুলো ফুলে গেছে, তো এতগুলো তো রান্না করবো না, কিছুটা আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব, যখন সময় হবে রান্না করবো। এখানে চানাটা নিয়েছি, চানা ডাবলি, তো সন্ধ্যার নাস্তার জন্য রেডি করতে হবে। আর আমি সারাদিন মানে আচার টাচার আর যা আর আমার খেতে হয়েছিল, আচার চিপস এইসব খেয়েছিলাম। তো আমার মেয়েটাও এরকমই সেম, ওই খাবার এরকম একটু খেয়েছে, ভাত খেয়েছে, ভাত খেয়ে এখন ওসব খাচ্ছে। এখনো কেউ নাস্তা বাকি। এই তো সন্ধ্যা হয়ে গেছে, এখন সবগুলো গুছিয়ে নিতে হবে, সব কিছু এলোমেলো। শীতের দিনে কিন্তু প্রচুর মশা আসে, তো আমি মশার জন্য এইগুলো নিয়ে রাখি, মশা ব্যাগ, যেন মশাগুলো না কামড়ায় বাচ্চাটাকে। এই কয়েকদিন আমি আম্মুর বাসায় ছিলাম, তো আজকে আসছি। তো সকাল থেকে মানে রাত্রে এসেছিলাম, তো সকাল থেকে সব কাজটা করার পরে হচ্ছিল। তো আজকে একটু সময় পেয়ে সবকিছু গোছানো মোছানো করতে হচ্ছে ঘরটা। নতুন বাবু যেহেতু, তো আম্মুর বাসায় ছিলাম বেশিক্ষণ। এখন একটু গুছিয়ে রাখি, নিজের ঘর যেহেতু গুছিয়েতেই হবে। আর শীতের দিন বাচ্চার জন্য সবকিছুই করে রাখতে হবে। আর এখন যেহেতু স্কুল বন্ধ, তো আমরা অনেকেই ফ্রি থাকি। বাচ্চাদের স্কুলে প্রচুর ঝামেলা, তো আস্তে আস্তে সব কাজটা সেরে নিতে হয়। নিজের ঘরে যেহেতু আপনি না থাকলে কেমন হয় ঘর দোয়, সেটা আমরা সবাই জানি। অন্য কারো হাতের উপরে সবকিছু ছেড়ে দিতে হয়। তো হাজবেন্ডরা তো এত কিছু পারে না, কিন্তু যথেষ্ট অনেক কিছুই করে। তো আমরা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। সারাদিনই যাই পরিষ্কার করতে করতে, সময়টা লেগে যায়, প্রচুর সময় লাগে। পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর যেহেতু গ্যাসের সমস্যা, তো আমরা সবাই ইলেকট্রিক ইউজ করে থাকি। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমার সব শাশুড়ি সব কাপড়গুলো এনে দিয়েছে, শুকিয়ে বালকানিতে দিই। এখন বালকানি থেকে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো উনি সবটা এনে আপনি ঘরে রেখে দিয়েছে। ঘরে রাখার পর এখন সবগুলো কাজ করতে হবে, যেহেতু শীতের দিন, তো আমাদের সব কিছু গুছিয়ে রাখতে হবে। বাচ্চার সব ছোট ছোট কাপড়গুলো কিন্তু শুকাতে মুখাতে অনেক সময় লেগে যায়। তো এখন শুকনো কাপড় হয়ে গেছে, তাও ভেজা, হালকা হালকা ভেজা। তো
এটাকে একটা শুকিয়ে নেব, যেহেতু মোটা সোয়েটারগুলো মোটা, আর শীতে দিনে আমাদের রোদ খুব কম আসে। সব কাপড় ভাঁজ করা হয়ে গেছে, সব ভাঁজ করে রেখে দিচ্ছি। বাবুর যেহেতু ওর দাদু অনেকটাই ফুটফুটে টাইপের, সব কিছু একদম গোছানো গোছানো চাই, তো আমি সব কিছু গুছিয়ে গেছে রেখে উনি সব কিছু শুকিয়ে শুকিয়ে এনে দেয়, কারণ বাচ্চাদের কাপড় বেশিক্ষণ বাইরে রাখতে দেয় না। এই তো এখন সন্ধ্যার একটু নাস্তা তৈরি করবো, দেখে নাস্তা তৈরি করে সবাইকে একটু নাস্তা দিব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি। আল্লাহ হাফেজ। আমার বেবির জন্য দোয়া করেন সবাই।